আমরা শুরু করবো এখন এই ক্লাস। একটু যদি দেখা যায় যে সবাই জয়েন করে কিনা। আজকে যেহেতু একটু লেট করে শুরু করেছি। ওকে, আমরা ক্লাসটার দিকে যাই একটু। ক্লাসটা যে আজকে কি করব, ক্লাসটা আচ্ছা, গতকালকে কোথায় ক্লাস হয়েছিল, তোর ফেসবুকের পেজ দিয়ে কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। সেটা নিয়ে আজকে আমাদের বাকি ক্লাসটুকু করবো আর কি। তো না, পরে পরে খাবো, রাখো। আপনাদের পেস্ট কি এইটা ছিল? জি ভাইয়া। না, বাংলা ইন্ডিয়ান ফুড। না, এইটা বোধ হয়। আচ্ছা, যাই হোক। তো এটা যেটা হয়েছে যে তো আমাদের এখানে বেশ কিছু জিনিস নিয়ে একটু আলোচনা হয়ে গেছে। তারপরে হচ্ছে, আচ্ছা, এই পেজটাতে টোটাল জিনিসটা আমাদের আলোচনা অলরেডি করে ফেলেছি আমরা। মেসেজিং এ কি আছে একটু যদি দেখি। মেসেজিং এ আসলে এখানে যেটা করতে হয়, এটা আমরা দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা যখন আমাদের ওয়েবসাইটের সাথে আসলে এটা সেট আপ করবো, তখন আসলে ব্যাপারটা আমরা দেখবো। তারপরে আছে আসলে পেজ ইনফো। পেজ ইনফোতে আসলে যে জিনিসটা থাকে, পেজের নাম এখানে ইউজার নেম একটা দিতে হয়, যেটা আমরা গতকালকে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু সেটা নিচ্ছিল না। এরপরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হয়, যেমন আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, এবং এখানে ইমেল অ্যাড্রেস। ওকে, ইমেল অ্যাড্রেস, এবং হচ্ছে এখানে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হয়। লোকেশনের জায়গাটাতে লোকেশনটা দিতে হয়, আপনাকে কোথায় পাওয়া যাবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায়। এরপরে আপনার প্রতিষ্ঠানটা হচ্ছে যে অলওয়েজ ওপেন থাকে কিনা। হ্যাঁ, যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেন। যদি সেটা হচ্ছে আপনি শিডিউল করে দিতে চান যে ওপেন দ্য সিলেক্টেড আওয়ার, কোন একটা আওয়ার আপনি এখানে সিলেক্ট করার পরে কোন একটা আওয়ার আপনি সিলেক্ট করতে পারছেন। হ্যাঁ, সেটা চাইলে আপনি একটু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে হচ্ছে যদি হয় যে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, হ্যাঁ, কোনো কারণে যদি আপনার সার্ভিসটা চেঞ্জ করেন, রিসেন্ট ধরেন কোনো একটা কারণে, সাপোজ আপনার সার্ভিসটা ঠিক থেকে ছিল, করোনার জন্য আপনার সার্ভিসের টাইম শিডিউলটা চেঞ্জ করা লাগছে, তখন আপনি এখান থেকে ওপেন সার্ভিস চেঞ্জ, এখানে আপনি বেশ কিছু জিনিস আসলে চেঞ্জ করে দিতে পারেন, যে অনলাইন সার্ভিস নাকি, মানে আগে হয়তো যেটা হচ্ছে যে আপনি ডেলিভারি কাস্টমার এসে নিয়ে যেত, এখন হয়তো আপনি সেটা অন্য কোনো ভাবে দিবেন বা কোনো একটা ব্যবস্থা করবেন। এখানে টেম্পোরারি সার্ভিস চেঞ্জের ক্ষেত্রে বেশ কিছু অপশন আছে। এরপরে একটু যদি নিচে দিয়ে যায়, এখানে মোর অপশনে প্রাইভেসি পলিসি, এটা যেটা হয় যে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির পেজটা এখানে দিয়ে দিতে হয়। এখন আমি শুরুতে যদি দেখি, যেমন সাপোজ বাংলারবাজার.com এ যদি যাই, এই ওয়েবসাইটে ধরেন আমি প্রথমে শুরুতে হচ্ছে এখানটা দিয়ে দিচ্ছি, যেখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন এই যে লোকেশন বসাইলাম, অন্য তথ্যগুলো বসানো হয়েছে। এরপরে ওপেন আওয়ার আমি বলে দিলাম যে ধরেন সাপোজ শুক্রবার হচ্ছে ওপেনিং, ওপেনিং আওয়ার চাইলে আপনি এখান থেকে বসাই দিতে পারেন। ধরেন আপনার এটা ওপেন হয় হচ্ছে
সাপোজ ধরেন 9টা থেকে, হ্যাঁ 9টা থেকে ধরেন এটা ক্লোজ হয় হচ্ছে আপনার আহ, ধরেন 10টা দিকে, 9:30 পরে হয় 10টার দিকে এটা ক্লোজ হয়, সেটা আপনি এখানে বসাই দিতে পারবেন। এই আর কি। এরপর এখানে প্রাইভেসি পলিসি জিনিসটা কি, এই যে পেজটা দেখো না, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচের দিকে বা দেখবেন সাইড বারে কোথাও একটা জায়গা দেখবেন প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকে। এটার কারণ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি একটা পেজ থাকতে হয়, যদি না থাকে তাহলে আসলে বোঝা যায় না যে আসলে আপনি ওয়েবসাইট থেকে কি কি করা হচ্ছে। ঠিক আছে? তো এই পেজটা এখানে দিয়ে দিতে হয়, যে প্রাইভেসি পলিসির পেজটা। আপনার ফেসবুকে যেহেতু বিজনেস করবে, এটা বিজনেস পেজ। আর এখানে হয় হয় যে আপনার এটা আসলে প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান সেটার কিছু কথা এখানে লিখে দিতে হয়। আর কি ধরনের প্রোডাক্ট বিক্রি করেন এখানে লিখে দিতে হয়। যেমন আপনার এই সাপোজ আপনি লিখে দিলেন যে ধরেন এটা লিখে দিলেন, একটা একটা কিছু লিখে দিলেন, হ্যাঁ বাংলাদেশ লিখে দিলেন, এরকম কিছু জিনিস লিখে দিতে হয়। এরপরে এখানে প্রোডাক্ট বেস্ট, এখানে প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করেন সেটা ধরেন আপনাকে এখানে আহ, উল্লেখ করে দিতে হবে। যেমন আমরা বিক্রি করি কিবোর্ড, এখানে আমাদের যে পেজটার নামেই আছে যে বাংলা এন্ড চাইনিজ ফুড। তো আমি এখানে উল্লেখ করে দেবো যে রেস্টুরেন্ট, হ্যাঁ। অ্যাডিশনাল ইনফরমেশন আপনার ওয়েবসাইটে যদি কোনো ইনফরমেশন থাকে, মানে যেটা হচ্ছে আপনি দিতে চান এখানে, যেমন আপনার ওই থাকতে পারে না, যেমন কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিতে হয়, টুকটাক কিছু ইনফরমেশন। আর ওয়াইফাই এটা আপনি দিলেও পারেন, না দিতেও পারেন, যে ওয়াইফাই বা আপনি যে নেটওয়ার্কটা ইউজ করতেছেন সেটার নাম কি। আম, আর হচ্ছে আর যদি এটা না থাকে, মাই পেজ ডাজ নট হ্যাভ ওয়াইফাই, তাহলে এটা বন্ধ করে দিতে পারেন। মানে এখানে যেটা হয় যে আপনার আপনি একটা আপনার যে রেস্টুরেন্ট বা আপনি যে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন সেখানে যদি এরকম হয় যে ফ্রি ওয়াইফাই, হ্যাঁ থাকে না অনেক সময় যে আপনার প্রতিষ্ঠানে যারা আসবে খেতে আসবে তারা হচ্ছে ফ্রি ওয়াইফাই চালাতে পারবে। দেখবেন যে বাংলাদেশের বেশ কিছু রেস্টুরেন্ট এই সার্ভিসটা দিচ্ছে, ওয়াইফাই করে রাখছে, আপনি রেস্টুরেন্টে গিয়ে ফ্রিতে ওয়াইফাই চালাতে পারবেন। তো সেই ধরনের কাজগুলো হচ্ছে এখান থেকে মোটামুটি আহ, সেটা আসলে করা যায় আর কি। যদি ওয়াইফাই নির্ভরতা নাম দেন, তো ক্লায়েন্ট যখন এই পেজটা যদি ভিজিট করে সে চাইলে এখান থেকে আসলে দেখে নিতে পারবে যে আপনার ওয়াইফাই নামটা কি। আহ, এটা আর হচ্ছে প্রাইস, প্রাইস রেঞ্জ এখানে হচ্ছে যে কিছু প্রাইস রেঞ্জ কেমন সেটা একটা আহ, দিয়ে দিতে পারেন আর কি, নট স্পেসিফাইড বা নট অ্যাপ্লিকেবল, মানে আপনার সাথে যায় না প্রাইস, আপনি হয়তো বা অন্য কোনো রেস্টুরেন্টের যদি হয় যে চিপ প্রাইসে রেস্টুরেন্টের, চিপ প্রাইসের রেস্টুরেন্ট বা একটু মডারেট রেস্টুরেন্ট বা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, হ্যাঁ। সো সেটা হচ্ছে যে এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিতে পারেন। আর হচ্ছে আদার অ্যাকাউন্ট, এখানে আপনি যেটা করতে পারেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুকের সাথে যুক্ত করা যায় ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব। তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন যে জিনিসগুলো এখানে আছে তো মোটামুটি সেই জিনিসগুলো আপনি এখানে যুক্ত করতে পারছেন, হ্যাঁ। ইউজার নেম দিলে এটার সাথে যুক্ত হয়ে যাবে যে আপনার আহ, এটা যুক্ত হবে। তো আমি যদি একটু যুক্ত করে দেখাই যে আমার এখানে মনে হয় টুইটারটা আছে, টুইটার.com, এটা মনে হয় আছে, এখন এটা যুক্ত করতে পারি কিনা দেখি।
তো এই ধরনের কিছু তথ্য আসলে চাইলে আপনি এখানে যুক্ত করতে পারেন। হ্যাঁ, তো পেজ ইনফো মোটামুটি এখানে আলোচনা করা শেষ। ট্যাবলেটস আর ট্যাবস এখানে কিছু যে অপশন আছে, এখানে হচ্ছে যে আপনার সার্ভিসটা কি ধরনের সার্ভিস, এবার সার্ভিস কিনা বা এখানে জব মানে কি ধরনের এগুলো আপনি অন করে রাখবেন। সেই ধরনের যেহেতু এটা কারেন্ট টেমপ্লেট রেস্টুরেন্ট দিয়ে আসলাম, ওই যে রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টের জন্য হয়ে আছে। তো এর সাথে যদি অন্য কোনো সার্ভিস থাকে সেটা আপনি এখানে অন করে দিতে পারেন। নোটিফিকেশন আচ্ছা, এখানে টুকটাক কিছু জিনিস আছে, যেমন এখানে যেমন নিউ পেজ মডারেশন, নিউ পেজ রিভিউ, তারপর হচ্ছে নিউ পেজ কমেন্ট। কমেন্ট যেমন আপনার নিউ পেজে নিউ পোস্ট করছেন একটা, এটাতে কমেন্ট করতে পারবেন। যদি টার্ন অন করে রাখেন তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। এই ধরনের কিছু কাজ আছে এখানে করা যায় টুকটাক। অ্যাডভান্স মেসেজিং, আর অ্যাডভান্স মেসেজিং এ একটা কাজ আছে এখানে, হোয়াইট লিস্টে একটা কাজ আছে, যে কাজটা আমরা দেখবো, দেখার চেষ্টা করবো সেই কাজটা। আর পেজ রুল, পেজ রুল হচ্ছে যে ওকে, এইখানে যেটা করা যায় যে এখানে আমি একজন মানুষকে হচ্ছে আমার এই বিষয়ের সাথে অ্যাসাইন করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ আমি আমি ধরেন এই প্রতিষ্ঠানে কাজ করি, ধরেন এটা আমাদের ফেসবুক পেজ, এর সাথে যদি আমি অন্য কাউকে যুক্ত করতে চাই, তাকে আমি এডিটর হিসেবে যুক্ত করতে পারবো, মডারেটর হিসেবে যুক্ত করতে পারবো। এই ব্যাপারগুলো আমি জানি, আপনারা জানেন। হ্যাঁ, সবাই যেখানে মানে আমার একটা পেজ আছে, এই পেজে আমি একজনকে অ্যাডমিন হিসেবে যুক্ত করব, সেই যুক্ত করার সিস্টেম হচ্ছে এখান থেকে যুক্ত করা যাচ্ছে। এটা তো জানি সবাই, না? এগুলো তো জানি না, এগুলো তো আলোচনা করার দরকার নেই কোনো। আচ্ছা কি? জি ভাইয়া জানি। আচ্ছা আচ্ছা, তো এখানে জাস্ট আপনি ওনার ইমেল অ্যাড্রেস বা নেম দিয়ে জাস্ট এখানে এডিটর বা তাকে কিভাবে যুক্ত করবেন সেটা যুক্ত করতে পারছেন। পিপল এন্ড আদার পেজ, এইখানে কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো একটু আপনাদের জানার দরকার আছে। একটা কাজ করেন, আপনাদের চাইনিজ ফুডের যে রেস্টুরেন্টের এটা আছে, এটাতে একটু লাইক লাইক দিয়ে আসেন আপনারা, তাহলে এই ব্যাপারগুলো দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই পেজটা দিয়ে দিচ্ছি, এই পেজটাতে একটু লাইক দিয়ে আসেন। লাইক টেক করছেন কেউ? ওকে, আমি দুইজনকে দেখতে পাচ্ছি, আরো কয়েকজন করে আসেন, এখানে একটু কাজ আছে, লাইক না দিলে আমি কাজগুলো দেখাতে পারবো না। হ্যাঁ, স্যার পেজ লিংকটা দেন স্যার। পেজ লিংকে দেওয়া আছে, দেখেন।
আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? ওকে, কয়েকজনের লাইক বা পাওয়া গেছে। এখানে দেখেন এখানে অ্যাডভান্স এই অপশনটাতে আসলে কি, এটা আমরা জানি যে পেজ রুলে একজনকে আমি এডমিন হিসেবে অ্যাড করতে পারি। এখানে আসলে কি করতে পারি? এখানে যেটা করতে পারি, দেখেন একজন, এখানে যেটা করতে পারি, এখানে দেখেন আমি যে একটা পেজকে ধরেন সাপোজ নাইম ভাই, বা নাইম ভাইকে ধরেন আমি নাইম ভাইকে ক্লিক করে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। যে আমি যদি শুরুতে দেখি, আচ্ছা এটা বাদ দিই, এটা যদি দেখেন যে পিপল হু লাইক দিস পেজ, কি আমাকে লাইক করছে তাদের টোটাল মানুষের সংখ্যাটা এখানে দেখতে পাবেন আপনি। সেখানে দেখেন পিপল হু ফলো দিস পেজ, যে ফলো করছে পেজটাকে তাদের সংখ্যা এখানে দেখতে পাবেন। পিপল দ্যাট লাইক দিস পেজ, সেটা এখানে দেখতে পাবেন। এবং ব্যান পিপল এন্ড পেজ, যাদেরকে ব্যান করা হয়েছে। এখন দেখেন আমি প্রথমে দেখতে পাচ্ছি যারা আমাকে লাইক করছে। এখন দেখেন নাইম ভাইকে এখানে যদি সাপোজ মনে করেন যে এরকম হইতে পারে যে আমার এই পেজে, ঠিক আছে, এই পেজে ধরেন ইমরান মাহমুদ ভাই, হ্যাঁ ইমরান মাহমুদ ভাই সাপোজ ধরেন এখানে ওনাকে আমি চাচ্ছি রিমুভ ফ্রম পেজ লাইক। যদি এটা করি, এই যে দেখেন কোনার দিকে দেখাচ্ছে, ধরেন আছে না কিছু মানুষ যেমন অন্যরা হচ্ছে আপনার পেজে এসে লাইক করেছে এবং কিছু কথা লিখেছে যেটা আপনার পছন্দ হয় নাই। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, এখান থেকে রিমুভ ফ্রম লাইক পেজ করে দিতে পারেন। এটা যদি আপনি করেন, আমি একটু ওনাকে করে দেখাচ্ছি, জাস্ট দেখানোর সুবিধার্থে। ইমরান ভাই কষ্ট নিয়েন না, হ্যাঁ জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, তো এখন দেখেন যে কনফার্ম করলে যেটা হবে যে ইমরান ভাইয়ের এই লাইকটা আসলে ডিসলাইক হয়ে যাবে, অর্থাৎ ডিসলাইক হয়ে যাবে বলতে উনি আর এখানে লাইকে থাকবে না, লাইক ওনার লাইকটা আনলাইক হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু ইমরান ভাই নাই, হ্যাঁ ওনার লাইকটা আনলাইক হয়ে গেছে। তেমনি ধরেন এখানে আমি যদি ওনাকে দিয়ে দেখাই, যে এইখানে দেখবেন এই যে ব্যান ফরম পেজ, অর্থাৎ আমার পেজ থেকে ওনাকে ব্যান করে দিতে পারি। এখন যখন আমি ধরেন ওনাকে ব্যান করলাম, এখন দেখেন এইখানে আসলে ব্যান পিপল এন্ড পেজ ক্লিক করলে দেখেন এখানে একজনের নাম দেখা যাচ্ছে, যে ওনার শামিউল ইসলাম ভাইকে দেখেন আমি এখানে ব্যান করে রেখেছি। তো এটা যদি আপনার এইভাবে চাইলে আপনি এখান থেকে ব্যান করে রাখতে পারেন। এবার আবার দেখেন এখানে ক্লিক করার পরে আপনার যদি মনে হয় যে না আপনার কাজটা ঠিক হয় না, ব্যান ব্যান করাটা ঠিক হয় না, তখন আপনি এটাতে ক্লিক করে জাস্ট এখানে আনব্যান ফরম পেজ এটা করে দেন। আনব্যান ফরম পেজ করে দিলে দেখবেন যে এটা 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 ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা এটা দেখবেন যে এই আনব্যান ফরম পেজ করলে এটা হচ্ছে যে আপনার কিসে চলে আসবে। আমি একটু রিলোড করি। আচ্ছা, উনি কিন্তু আনব্যান হয়ে গেছে। এখন দেখেন আমার ব্যান্ডের এখানে গেলে আর নাই, কিন্তু ওনাকে যেহেতু আমি ব্যান্ড করেছিলাম সেজন্য ওনার পেজ লাইকটাও দেখেন এখানে আর নাই। বুঝতে পারছেন? তো এইখান থেকে যদি কাজগুলো করা যায়, আপনি চাইলে একজন মানুষ কতজন মানুষ আপনাকে লাইক করছে, কোন পিপল আপনাকে কোন মানুষ আপনাকে ফলো করছে কিনা সেটা দেখতে পারেন। তারপর হচ্ছে পিপল দ্যাট লাইক দিস পেজ সেটা হইছে কিনা সেটা দেখতে পারেন। আর ব্যান পিপল আর পেজ সেটা এখানে দেখতে পাবেন, যে কাউকে যদি ব্যান করে দিয়ে থাকেন সেটা এখানে দেখতে পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে এখান থেকে আপনি চাইলে যে যে কাউকে যে রিমুভ ফ্রম পেজ লাইক অথবা ব্যান করে দিতে পারেন। এটা হচ্ছে যে আপনি যখন একটা পেজ নিয়ে কাজ করতেছেন, দেখবেন অনেক অনেক কাস্টমারই আছে যারা আপনার পেজে এসে মানে আপনার পছন্দ হবে না এমন কিছু কমেন্ট করবে, বা আপনার পছন্দ হবে না এমন কিছু
কাজ তারা করবে, তখন এই কাজগুলো করতে হয়, মানে করা হয় আর কি। হ্যাঁ, তো মনে হয় এটা এটা বুঝছেন, বুঝেন নাই? ভাই ফেসবুক আইডি কিভাবে ব্লু মার্ক করতে এগুলো কি শেখানো হবে? কি করতে হয় ফেসবুক আইডি? ওই যে ব্লু মার্ক। আমি এসব ব্যাপার জানি না, আপনি জানেন, আপনি আমাকে দেখাতেন কিভাবে করতে হয় বলেন। না বলতেছি ওগুলো কি দেখাবেন নাকি? আমি তো জানি না। ভেরিফিকেশন পেজের কথা বলছেন? হ্যাঁ ভাই, verification। ওইটা তো চাইলেই পাওয়া যায় না, ওইটা তো সেলিব্রিটি হইতে হয় বা মিডিয়া কোম্পানি হইতে হয়। ভোটার আইডি কার্ড দিয়ে হওয়া যায় তো। তা আপনি আমার একটা করে দিয়েন, ভোটার আইডি কার্ড দিব না, টিক মার্ক নিয়ে দিয়েন। দিন ভাইয়া, করে দিব না। আপনি মাত্র বললেন আপনি জানেন না, বললাম আপনি যদি জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, এখন আপনি করে দিবেন, তার মানে ব্যাপারটা আপনি জানেন, তাই তো? ওকে। হ্যাঁ, উনি উনি আগে নিচেরটা ব্লু মার্ক মানে টিক মার্ক আনুক, ভেরিফিকেশন ব্যাচ আনুক, তারপরে উনি বললো যে দেখি। উনি জানেন না, তারপরে উনি বললো যে আপনারটা উনি করে দিবেন। যখন আমি ধরেন ক্লাস 8 9 পড়তাম, তো ম্যাথ তো মনে করেন যে আমার মোটামুটি ভালো লাগতো। আমি যেটা করতাম, ধরেন আমি বুঝতাম যে টিচার এই কোশ্চেনটা পারে না, অর্থাৎ টিচারের দ্বারা এই হয়তো ম্যাথ বইতে সব কোশ্চেন তো আসলে টিচারের মাথার মধ্যে থাকে না, কিছু কিছু জিনিস শেষ। আমার টার্গেট ছিল যে ওনারে এমন কোশ্চেনই করব যে কোশ্চেনটা উনি করতে পারবে না, মানে ওইটা আমাকে সলিউশন করে দিতে পারবে না, বুঝতে পারছেন? আর এই ধরনের কোশ্চেন হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে ওনারে বিপদে ফেলাবো, এরকম একটা ব্যাপার, বুঝছেন? এখন আপনি পারলে ওনাকে করে দিয়ে, যাই হোক, আমাদের যে যতটুকু আপনাদের ফ্রিল্যান্সিং এর জন্য লাগবে ততটুকু করলেই হবে। আর ব্লু মার্কেট ব্যাপারটা আপনি দেখাইতে পারলে দেখেন, ঠিক আছে? গ্রুপে দেখেন, আমাকেও দেখেন, আমারও শেখার দরকার আছে। তাহলে শেয়ারের ব্যাপার তো আপনি ব্যাপারগুলো দেখেন। কালকে থেকে আজকে একদম পুরো ডিস্টার্ব হয়ে আছি, মানে মাথা পুরো হ্যাং হয়ে আছে। আপনাদের ক্লাসটা এই জন্য শুরু করতেও লেট করলাম। আর না, আমার এক ফ্রেন্ড গুগল মার্ক। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, যদি অ্যাড রান করতে চান, এখানে একটা ব্যাপার আছে যে কোন জায়গায় হচ্ছে যে প্রিফার ইওর অ্যাডস, আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে একটা কান্ট্রি ডিসাইড করতে পারেন। যেমন আপনি শুধু বাংলাদেশের মধ্যে একটা রান করবেন, সেটা হলো হচ্ছে বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর আলোচনা করার মতো আর তেমন কোনো বিষয় আছে কিনা একটু দেখি।
ওকে, এখানে হচ্ছে পেজ আইডি এবং এখানে পেজের কিছু ডিটেইলস দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা না। আচ্ছা, এখানে আহ, মোটামুটি যে ব্যাপারগুলো আলোচনা করার মতো ছিল আলোচনা করে ফেলছি, আর বাকিগুলো তেমন কিছু আলোচনা করার মতো নাই যেগুলো আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, এখানে যেটা করা যায় যে জব প্লেসমেন্ট করা যায়। অর্থাৎ ফেসবুক থেকে আপনি কোনো একটা জবের অফার দিয়ে একটা জবে অফার করে এখান থেকে একটা জবের অফার আপনার পেজ থেকে আপনি দিতে পারেন। অর্থাৎ ফেসবুকে সেটা যে জবের, দেখবেন আমরা যে যখন ফেসবুকে যাবো, ফেসবুকের শেষে বা একটা জায়গায় দেখবেন ট্যাব থাকে যেখান থেকে আপনি পেজগুলো যদি লাইক দিয়ে রাখেন তো দেখবেন যে এখানে মোটামুটি কিছু তথ্য এখানে থাকে। মার্কেট প্লেস, তারপরে দেখবেন যে এখানে জব, জবের জন্য কিছু অপশন আছে যেখানে আপনি যে জবের অপশন গুলো, অর্থাৎ এখানে আপনি জবের যতগুলো জব পোস্ট করা আছে এই পোস্ট করা জবগুলো দেখতে পাবেন। তো সেটাও চাইলে আপনি এখান থেকে আপনার ধরেন রেস্টুরেন্টের কোনো জবের পোস্ট যদি থাকে সেটা আপনি করতে চাইলে এখান থেকে করতে পারেন। একটা জব ক্রিয়েট করার ব্যাপারটা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আহ, আর দেখিনি কিছু। আচ্ছা, ইনসাইড আছে। ইনসাইডে হচ্ছে আপনার টোটাল পেজটার মধ্যে কি কি হইতেছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এই পেজটাতে টোটাল কত অ্যাকশন, মানে কবে খোলা হয়েছে, তারপরে পেজটার ভিউ কেমন আছে, তারপরে হচ্ছে পেজটাতে রিচ করছে কি পরিমাণ মানুষ, এঙ্গেজমেন্ট কতজন মানুষ, তারপরে সেটার মধ্যে ভিডিও আছে কিনা, বা এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো আপনি এখানে টোটাল পেজের একটা ডেটা বা ওভারভিউটা আপনি হচ্ছে ইনসাইড থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানের মধ্যে লাইক যদি ক্লিক করেন কতজন, কয়টা লাইক আছে। ঠিক আছে, এই ইনসাইটের ব্যাপারটা একটু যদি আমি দিয়ে দেখি, ইনসাইটের থেকে অন্য কোনো পেজ যেটাতে অলরেডি লাইক কমেন্ট আছে সেটা একটা পেজ দেখে ভালো হবে। আচ্ছা, আমার দোকানে দেখি 19টা লাইক 19টা ফলোয়ার আছে, তাহলে এটা দিয়ে দেখতে ভালো হবে ইনসাইটের। এখন যদি দেখেন এখানে এই যে পেজ ভিউ 29 টোটাল, তারপর হচ্ছে পোস্ট রিচ হচ্ছে 16টা, পেজ লাইক 8 জন, তারপরে হচ্ছে রেসপন্সিভ 100% রেসপন্সিভ, এটা পেজ ফলোয়ার হচ্ছে 8 জন, তারপরে এখানে কি কি ধরনের পোস্ট আছে সেই পোস্টগুলোতে কত পরিমাণ মানুষ ইউজ করছে সেটা দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে টোটাল পেজ লাইক হচ্ছে কত 19 জন।
এই টোটাল ডেটাটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে চাইলে যে বুস্টার যে ব্যাপারটা আছে আপনার ওই ইসে, কিন্তু বুস্টের ব্যাপারটা আমরা এখান থেকে যদি দেখি তো দেখতে পারি, কিন্তু আসলে আমরা তো বুস্ট করবো না। এখান থেকে যদি চান আপনি বুস্ট করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আসে যে, কিন্তু এই বুস্টের ব্যাপারটা আমরা না করি কারণ হচ্ছে যে বুস্ট নিয়ে আমরা কাজ করবো না। আমরা দেখবো যে কিভাবে সুন্দর করে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে সেটা হচ্ছে কি করা যায় আগে, অ্যাডভার্টাইজমেন্টটা রান করা যায়। তো সেক্ষেত্রে দেখেন এখানে বাটন, এখানে কিছু যে বাটন বসাইতে চাইলে করে একটা বাটন বসাইতে পারেন। এখানে অডিয়েন্স অডিয়েন্স যদি সিলেক্ট করা যায় সেটা করতে পারেন, কিন্তু আমরা এখানে এই বুস্টের মাধ্যমে এটা না দেখে আমরা এসে দেখবো বিজনেস ম্যানেজার দিয়ে দেখবো, অ্যাড ম্যানেজার দিয়ে দেখবো। হ্যাঁ, এই যে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা এই ব্যাপারগুলো সুন্দর করে সাজাবো। হ্যাঁ, কিন্তু তারপরে এখানে যেহেতু বুস্টের একটা ব্যাপার আছে সেজন্য বুস্টের ব্যাপারটা একটু দেখাই যাচ্ছে। ইউনাইটেড স্টেটস, আচ্ছা এই যে দেখেন এখানে যেটা করা যাচ্ছে আপনার একদম উপর টার্গেটিংটা করা যাচ্ছে না, ঠিক আছে? উপর একদম যখন টার্গেটটা করবেন সেটা এখানে ক্রিয়েট অডিয়েন্স, আপনি নিউ অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, বা এখানে আপনি বুস্ট করতে গেলে বুস্টের জন্য যে বাটন দিবেন, বা এখানে একটা বাটন দিয়ে দেন, যেমন সাপোজ আপনি দিলেন যে সব নাও, সব নাও একটা বাটন দিলেন। এবার এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন যদি ধরেন করে একটা, এই যে সাপোজ এইটার সাথে নিয়ে নিছে, আমার এখানে যে ইমেজটা ছিল সেটা নিয়ে নিছে, ইমেজটার সাথে এখানে যদি আপনি দেন যে একটা এটা যাবে এবং মানুষের কাছে সে হচ্ছে লাইক ই করবে, সব নাও থাকে এখানে সব নাও থাকে। তো এইভাবে আসলে এটা যাবে, কিন্তু আপনি যদি সেটা না চান, এবং এখানে দেখেন টোটাল বাজেট 500 টাকা, আপনি চাইলে এটা কমাইতে পারেন, এটা চাইলে বাড়াইতেও পারেন। হ্যাঁ, বাড়াইতেও পারেন, বাড়াইতে বাড়ানো যাচ্ছে। হ্যাঁ, আর এখানে পেমেন্টের ইস্যুটা হচ্ছে যে পেমেন্টটা আপনি কি দিয়ে দিবেন, বাংলা টাকায় নাকি, বাংলা টাকা যদিও পেমেন্ট হিসেবে দেওয়ার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। আর এইখানে হচ্ছে যে আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট, দেখেন এটা হচ্ছে কি হইছে, এটা হচ্ছে যে আমার ডিফল্ট যেটা আছে সেটা থেকে নিচ্ছে, কিন্তু দেখেন এছাড়াও আমার আরো কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে, যেমন আমার দোকান, তারপর হচ্ছে বিডি বাজার, সিডব্লিউবিডি, এই আইডিতে এগুলো করা হয়েছে। হ্যাঁ, তো এটা আমরা এই ব্যাপারগুলো দেখবো, এখান থেকে এটা করা যাচ্ছে। এখন যেটা করব যে ক্যান্সেল করে দিই অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এই পেজ ইনসাইটের মধ্যে যে ফাংশন গুলো আছে এর মধ্যে তো দেখলেন যে ফলোয়ার্স কত সেটা এখান থেকে দেখতে পাবেন, ওভারভিউ টোটালটার ওভারভিউটা আমরা দেখতে পাচ্ছি, ফলোয়ার্স কত আছে সেটা দেখতে পাচ্ছি, এই যে 19 জন। তারপর অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট রান হয়েছে কিনা, এখান থেকে আসলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট তো করা হয় না, কারণ এটা আপনাদের প্র্যাকটিস পারপাসে করানো হয়েছে, তো এখান থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট যায় না। হ্যাঁ, সেটা এখানে দেখা যাচ্ছে। লাইক, রিলস, পেজ ভিউ, পোস্ট, যতগুলো পোস্ট আছে সেই পোস্ট গুলো দেখতে পারবেন। এর কোনো ইভেন্ট আছে কিনা, যেমন ইভেন্ট বলতে কি বুঝি, ইভেন্ট বলতে আপনার ওই সাপোজ ধরেন আমরা আমরা যখন ই করি ফেসবুকে, দেখবেন যে বিভিন্ন ধরনের ইভেন্ট দেখি না, ইভেন্ট আপনি যদি এখানেও যান দেখবেন এখানে বেশ কিছু ইভেন্ট আছে, যে জবের অপশন থেকে আমি বের হয়ে গেলে এখানে বেশ কিছু ইভেন্টের অপশনও পাওয়া যায়, যে এই মুহূর্তে কোনো ইভেন্ট আছে কিনা, ইভেন্ট, এই যে ইভেন্টের উপরে ক্লিক করলে দেখবেন এই মুহূর্তে যে ইভেন্ট গুলো আছে সেগুলো এখানে দেখা যাবে। এই যে ফ্রি ওয়েব ডিজাইন শিখুন, অনলাইনে আয় করুন, শীতে সোনাইহাটি ক্যাম্পিং ট্যুর, যারা ক্যাম্পিং এর এসব ট্যুর ট্যুর করে তারা, এরপরে দেখেন আরো কিছু আছে মনে হয়, এটা মনে হয় কোন একটা গেমের টুর্নামেন্ট কিনা। হ্যাঁ, এই যে এই ধরনের কিছু হচ্ছে যে আপনি দিস উইক, এই সপ্তাহের মধ্যে কি কি আছে,
এবং এখান থেকে চাইলে আপনি একটা ইভেন্টও ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, কোনো একটা ইভেন্ট যদি ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। এখান থেকে ক্রিয়েট নিউ ইভেন্ট করা আছে, যেটা অনলাইন শেয়ার উইথ প্যাসেঞ্জার রুম, বা এখানে আপনি কোনো পার্সন ভিত্তিতে কোনো একটা ধরেন এটা যদি করেন আপনি, সেক্ষেত্রে এখানে ইভেন্টও তৈরি করতে পারবেন। ইভেন্ট নেম দিবেন, ইভেন্ট নেম ধরেন দেখাই একটু এটা। হ্যাঁ, সাপোজ ধরেন এটা এটা একটা দিয়ে দিলাম। কয় তারিখ থেকে কয় তারিখে শুরু হবে স্টার্ট ডেট? স্টার্ট ডেট ধরেন আজকে 30 তারিখ, তো আপনারা ধরেন 2 তারিখ থেকে শুরু করবেন। হ্যাঁ, ধরেন সাপোজ সকাল 9টায় বা রাত 10টায় ইন্ট শেষ হবে। ধরেন মনে করেন 2 তারিখে শুরু হবে, 6 তারিখে শেষ হবে। সাপোজ একটা দিলাম। হ্যাঁ, প্রাইভেসি পলিসি যদি কিছু থাকে পাবলিক করব নাকি, এইভাবে জাস্ট এই যে হয়ে গেছে। এরপরে এখানে আপনার টোটাল ডিটেইলসটা দিতে হয়, যে এখানে লোকেশন কোথায়, লোকেশন বাংলাদেশ। এই যে এখানে হচ্ছে ইভেন্টের টোটাল ডেসক্রিপশনটা দিতে হয়। হ্যাঁ, টোটাল ডেসক্রিপশনটা দিতে হয়। ডেসক্রিপশন দিয়ে এখানে মনে করেন যে আপনি রিসেন্ট ইভেন্ট কি আছে তার একটা ডেসক্রিপশন এখানে আমি দিয়ে দেই, দেখি এখানে আছে কিনা, কোনো একটা ইভেন্ট পাই কিনা। ধরেন এইটাই। হ্যাঁ, এইটাই ধরেন, ওরা এই যে কথাটুকু লেখছে এটাই ধরেন আমার সেন্ট মার্টিন যাওয়ার ডেসক্রিপশন। ধরেন এখানে দিয়ে দিলেন, দিয়ে নেক্সট করেন। একটা ছবি আপলোড করতে পারেন। উপর দিকে একটা ছবি থাকবে, কভার ফটো। সাপোজ ধরেন এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। এই আর কি। হ্যাঁ, এখন মোটামুটি আমার তৈরি। এখন যদি আমি ক্রিয়েটিভ ইভেন্ট করি, ইভেন্ট করলে দেখবেন ইভেন্ট তৈরি হয়ে যাবে। তো ইভেন্টার আমি যে ক্রিয়েটিভ ইভেন্ট ক্লিক করলে আমার ইভেন্ট তৈরি হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবং এখান থেকে আরো জিনিস করা যায় কিছু, যেমন যারা গোয়িং করবে অর্থাৎ যেতে চাচ্ছে, হ্যাঁ, তাদের কিন্তু এইখানে আপনার যদি কোনো গুগল ফর্ম ফিল আপ করাতে চান, ঠিক আছে, এখানে কিন্তু ওই যে
শো হোস্ট লিস্ট, তারপরে অনলি ডোমেন, এদের জন্য কিছু ব্যবস্থা এখানে আছে আপনার। রিকোয়িং বাটনে আপনার কিছু কাজ করতে হবে, হ্যাঁ। ওই দেখুন, বের করে দিতে হবে। এটা তৈরি হয়ে গেছে, কিন্তু তারপরও দেখেন এইখানে যদি ওই যারা ই করবে, অর্থাৎ যারা যেতে চাইবে, যে গোয়িং বাটন যেটা দেখতে পাচ্ছি না আমরা, ওইখানে একটা ফরম আমরা দিয়ে দিতে পারি আসলে, হ্যাঁ। সুইচ টু অনলাইন যদি যাই, এই যে এক্সটার্নাল লিংক, হ্যাঁ, এক্সটার্নাল লিংক, এই যে এখানে আপনার যেটা করতে হয় যে এই যে জয়েন ইভেন্ট, এই যে এখানে আসতো না, এইখানে আপনার যেটা করতে হয় একটা লিংক, ইভেন্ট লিংক দিয়ে দিতে হয়। এইখানে ধরেন আপনি ওই যে গুগল ফর্মের যে লিংক, একটা মানে যারা ভিজিট করবে একটা লিংক এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। একটা গুগল ফর্মের লিংক দিয়ে দিলেন, তাহলে যেটা হবে যে জয়েন্ট ইভেন্টে যে ক্লিক করবে তারা হচ্ছে এই গুগল ফর্মের এটা ফিল আপ করে ফেলবে। ফিল আপ করলে যেটা হবে ওনাদেরকে আপনি পরে ফোন করতে পারবেন বা তাদের মেইল করতে পারবেন, তাদের ডিটেইলসটা যদি তারা দিয়ে দেয়। এই হচ্ছে মোটামুটি এইখানে আসলে। এটা তো বুঝছেন না, এখানে আর বুঝানোর দরকার আছে? এই ব্যাপারটা তো জানেন মনে হয় আপনারা, জানেন না এই ব্যাপারগুলো? হ্যালো, জি ভাইয়া। কি জানেন আপনারা এই ব্যাপারগুলো, নাকি আর দেখার দরকার আছে? এটা তো বুঝতে পারছেন আমার মনে হয়, যেখানে শুধু একটা ইভেন্ট বললাম। না এগুলো লাগবে না। আর ইভেন্ট করার জন্য আসলে বায়াররা আপনাদেরকে বলবেও না, বায়ার যে জিনিসগুলো বলবে সেই জিনিসগুলো যদি একটু দেখেন। সাপোজ বায়ারের সাথে কাজ করতে গেলে আপনাদের যে ব্যাপারটা একটু লাগবে, যেমন এই কাজটা বায়ার ইদানিং আমি দেখলাম যে বেশ কয়েকটা জায়গায় এই কাজটা হইতেছে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যদি ওয়েবসাইটটাতে দেখি, যে ওয়েবসাইট ওয়েবসাইটে আসেন তো দেখবেন যে এইখানে এইখানে দেখেন এই যে এই একটা ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুকটাকে কানেক্ট করবেন, ঠিক আছে। সেই কানেক্টের ব্যাপারটা এখান থেকে করা যাচ্ছে, ঠিক আছে। ওয়েবসাইটের সাথে যদি ফেসবুক কানেক্ট করতে চান, সেই কানেক্টের ব্যাপারটা এখান থেকে করতে পারছেন, সেই কানেক্টের ব্যাপারটা এখান থেকে কমপ্লিট করতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, আজকে কিন্তু আমাদের ক্লাস হচ্ছে 11:30 পর্যন্ত, হ্যাঁ। আমরা যেহেতু আধা ঘন্টা পরে শুরু করেছি, সেজন্য আমরা একটু আধা ঘন্টারও একটু পরে শুরু করেছি, সেজন্য আমরা আধা ঘন্টা পরে বেশি ক্লাস করব। তো এখান থেকে এই যে এইটা আমরা কিভাবে যুক্ত করতে পারি আমাদের ওয়েবসাইটের সাথে, সেটা দেখি। তো এইটা দেখার আগে ঠিক আছে, আমরা একটা ব্রেক নিয়ে নিই, কারণ আমাদের একটু ফ্রেশ হয়ে আসেন, আপনারা একটু ব্রেক নিয়ে নেন। আর হোয়াটসঅ্যাপে সবাই একটু এসএমএস করেন, যে যাতে মানে এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখাবো, যাতে সবাই একটু জয়েন করে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, সবাই একটু জয়েন করে। আচ্ছা ভাইয়া। এইটা কাজ পাওয়া যায় খুব অহরহ, এবং কাজটা যখন বায়ার আপনাকে তার ডোমেইন হোস্টিং দিয়ে দিবে, এটা জাস্ট 5 মিনিট বা 10 মিনিটের কাজ। কিন্তু যখন আমরা করতে যাব তখন তো একটু সময় লাগবে, কিন্তু 5 মিনিট বা 10 মিনিট এই কাজটা করলেও দেখা যায় বায়ার আপনাকে 10 থেকে $20 একটা পেমেন্ট দিয়ে দেয়, কারণ বায়ার তো জানে না কিভাবে তার ফেসবুকটাকে হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করাবে। তো ঠিক আছে, আপনি একটা ব্রেক নিয়ে আসেন 10 মিনিটের।
আচ্ছা এগুলো ভিজা দেখছে বাবা
আচ্ছা, তো দেখেন এই জিনিসটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে করতে যাই, বেসিক্যালি কি করা লাগবে? তো শুরুতে যেটা করি, নেম চিপের সাইটটাতে যাই, আমার সি প্যানেলে যেতে হবে। এখন কথা হলো যে আপনারা সবাই কি সি প্যানেলের সাথে পরিচিত, মানে সি প্যানেল ব্যাপারটা বুঝি কিনা? না ভাইয়া। আচ্ছা, সি প্যানেল জিনিসটা হচ্ছে দেখাচ্ছি ব্যাপারটা। আচ্ছা, আপনি যখন কোনো কোম্পানির কাছ থেকে কোনো একটা ডোমেইন বা হোস্টিং নিবেন, অর্থাৎ আপনি আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট চান, তাহলে ওয়েবসাইটটাতে যে এইভাবে লাইভে থাকা লাগবে, মানে মানুষ যাতে দেখে। তো এইভাবে লাইভে যে একটা ওয়েবসাইট আপনি চাচ্ছেন, সেইটা একটা জায়গায় হচ্ছে। আচ্ছা, আপনাদের এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলসে না বললে ব্যাপারটা বুঝবেন না। তো এই যে ডোমেইনটা, এইটা ডোমেইন জিনিসটা কি বুঝেন? এখানে ডোমেইন জিনিসটা কোনটা বলতে পারবেন? ডোমেইন জিনিসটা কি? নাইম ভাই বুঝেন আমি জানি, কিন্তু অন্য কেউ অন্য যারা আছে তারা বুঝেন কি? ওই যে হ্যাঁ বুঝি তো ভাই, যে পিসিএমপির যে ছোট নামটা থাকে ওই যে ওটা আচ্ছা আগে। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ডোমেইন। হ্যাঁ, হ্যাঁ .com এর আগে ওই যে পিসিএমপি, হ্যাঁ এটার কথাই বলছি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা নাম, বা যেমন প্রত্যেকটা মানুষের একটা নাম আছে, তেমনি আপনি আপনার ওয়েবসাইটটাকে আসলে কি নামে মানুষ চিনবে, তার জন্য তার মানে ওয়েবসাইটের একটা নাম দিতে হয়। তো এইটা হচ্ছে আসলে ডোমেইন। ডোমেইনের সামনে যেটা থাকে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, আপনি যদি www লিখে সার্চ করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে এটা আবার রেসলিং ভাববেন না, যে www কি জন্য রেসলিং আছে না? না না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা তো আগে থেকেই জানে সবাই। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই ব্যাপারটা হচ্ছে আপনার এইটা। এবং .com জিনিসটা হচ্ছে, যখন দেখবেন কোন ডোমেইনের শেষে .com লেখা, তার মানে বুঝবেন বিজনেস পেজ, বিজনেস এটা একটা বিজনেস মিন করতেছে। যদি দেখেন, এগুলো বুঝেছেন ভাইয়া? বুঝেছি এগুলা? আচ্ছা আচ্ছা, তাহলে তার জি ভাইয়া। হ্যাঁ এগুলো বুঝেছেন। তাহলে তার এগুলো বোঝানো লাগতেছে না। ওকে, আচ্ছা, তাহলে সরাসরি এখানে চলে যাই, যে যেটা হচ্ছে যে আপনি যখন একটা ডোমেইন হোস্টিং, ওকে, ডোমেইন হোস্টিং নিচ্ছেন, তো ডোমেইন হোস্টিং এর যেটা হয় যে ডোমেইন ডোমেইন হোস্টিং নিলে, যে কোনো একটা কোম্পানির কাছ থেকে নিলে আপনি একটা সি প্যানেল পাবেন। সি প্যানেলটা লাইক এই যে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সি প্যানেল। এই সি প্যানেলের মধ্যেই হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা হোস্ট করা থাকে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে সি প্যানেলের মধ্যেই হোস্ট করা থাকে। এখন আপনার ডোমেইন আর হোস্টিংটাকে অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে সি প্যানেলের মধ্যে এটা হোস্ট করা থাকে। এখন আমি যেটা দেখাবো, এখানে কি আপনাদের কি দেখাইছি আমি? ওই যে সাবডোমেইন কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়েছি। সাবডোমেইন, তারপরে হচ্ছে আপনার মেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়েছি। সাকিব ভাই? না ভাই, আমার তো মনে পড়তেছে না আমার। আচ্ছা, আচ্ছা, আজকে একটু ওয়েট করতে হবে, দেখি অন্যরা। আমার একটা স্ক্রিনশট নেওয়ার দরকার ছিল, স্ক্রিনশট নেওয়া হয় না। আপনি একটু মনে করাই দিয়ে আমাকে, হ্যাঁ, স্ক্রিনশট নেই নাই। যদি
আমাদের মনে হয় যেটা হয়েছে যে আজকে যারা ওই সকালবেলা জয়েন করে নাই ওনারা মনে হয় 11টা বা আমি ওনাদেরকে 11:30টার কথা বলেছি। হ্যাঁ, ওনারা মনে হয় 11:30টার আচ্ছা ব্যাচটাতে জয়েন করবে আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই। তো ওনারা একসাথে জয়েন করলে যেহেতু আপনাদের ব্যাচেরও কিছু মানুষ মনে হয় ওইখানে আছে, তো ওনারা জয়েন করলে একসাথে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব না। আর আপনাদের ব্যাচও একটু বলে দেই, কালকে কিন্তু আমি হচ্ছে কালকে ক্লাসটা হচ্ছে না। হ্যাঁ, কালকে তো আমাদের আচ্ছা ভাই। 31 তারিখে ক্লাস হচ্ছে না, এবং হচ্ছে সাথে হচ্ছে মানে 1 তারিখে তো শুক্রবার, তো আমরা হচ্ছে তাহলে 2 তারিখ থেকে আবার ক্লাস শুরু করব। ঠিক আছে, এর মধ্যে যেটা করবেন আপনাদের একটু আমি বলবো যে আচ্ছা আপনারা সবাই যেটা করবেন আচ্ছা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে আমাকে একটু ইয়েস লেখা যে শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে আপনারা যেটা করবেন আপনারা আপনাদের ফাইবারে কয়েকটা করে গিগ তৈরি করে ফেলেন। হ্যাঁ, কয়েকটা করে গিগ একটু নিয়ে তৈরি করে ফেলেন যাতে হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কয়েকটা গিগ তৈরি করে ফেলেন। আমি চাই যে আপনারা মোটামুটি আপনাদের কয়টা করে গিগ আছে, ধরেন যদি গিগ যাই থাকুক না কেন আপনার 3টা 4টা মিনিমাম 4টা করে গিগ তৈরি করার জন্য আপনি প্রিপারেশন নেন। তো 4টা গিগ যদি 2 দিনে না পারেন, আপনার যদি আগে থেকে 2টা বা 1টা থাকে, তাহলে আজকে আরো আজকের ক্লাসের পর থেকে তো আপনার আর ক্লাস হচ্ছে 2 তারিখে, তো মাঝখানে আপনি প্রায় পুরো 3 দিনই পাচ্ছেন। এই 3 দিনে যেটা করবেন প্রিভিয়াস ব্যাচের ভিডিও মানে প্রিভিয়াস ক্লাসগুলোর ভিডিওগুলো একটু দেখেন, যেগুলো আপনি বুঝতে পারেন নাই সেগুলো একটু দেখেন। আর হচ্ছে আপনারা কয়েকটা করে গিগ খুলে ফেলেন, 3-4টা করে গিগ খুলে ফেলেন, এইটা হচ্ছে কথা। হ্যাঁ, আর ওকে, তো এইখানে যদি একটু দেখাই যে এখানে যেহেতু বললেন যে এখানে এটা নিয়ে আমরা দেখি নাই, মানে ওই ব্যাপারগুলো নিয়ে ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করছি, কিন্তু সি প্যানেল নিয়ে মনে হয় আলোচনা করা হয় নাই। তো সি প্যানেলে আসলে বেশি কিছু আলোচনা করব না, এখানে টুকটাক আমাদের এত কিছু জানার দরকার পড়ে না, কয়েকটা জিনিস একটু জানলেই চলে যদি আপনি ফার্দার কখনো। জি জি বলেন। সরি, ওকে, কয়েকটা জিনিস একটু জানলেই চলে, এর মধ্যে আছে যেমন নেম চিপ এসএসএল, এবং হচ্ছে আপনার এখানে একটা জানতে পারেন এই যেটা মানে অ্যাপ ইনস্টল, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন সেই ব্যাপারটা। আর আছে আপনার ফাইল ম্যানেজারটা একটু জানা দরকার, ফাইল ম্যানেজারটা জানতে হবে। আর জানতে হবে এখানে একটু ডাটাবেসটা, আর ডাটাবেসের এই অপশনটা জানলে, এই দুইটা জিনিস জানলেই চলে। আর ডোমেইন, সাবডোমেইন, আর এখান থেকে মেইল অ্যাকাউন্টের ব্যাপারটা, আর তেমন কিছু জানা লাগবে না আপাতত আপনাদের। তো শুরুতে যেটা করব, দেখেন যে আমরা যেহেতু একটু তাহলে একটু দেখি, এখানে দেখেন এইখান থেকে একটু যদি দেখি, তাহলে এটা হচ্ছে যে আপনি টোটাল প্যানেলটা পাইলেন। বাংলাদেশি যখন একটা ওয়েবসাইট যদি ডোমেইন হোস্টিং নেন আপনি, তো দেখবেন যে তারা আপনাকে এইরকম একটা অ্যাড্রেস দিচ্ছে। হ্যাঁ, এরকম একটা অ্যাড্রেস দিচ্ছে আপনাকে, এই অ্যাড্রেসটা দিয়ে বলবে যে আপনি এইটাতে যেটা করবেন, এইটাতে এইটা ক্লিক করবেন, দেন আপনাকে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড প্রোভাইড করবে তারা, সেটাতে জাস্ট এখানে দিলেই আপনি ডাইরেক্ট হচ্ছে সি প্যানেলে ঢুকে যাবেন। কিন্তু নেম চিপের ক্ষেত্রে যেটা হয় যে এরকম একটা প্যানেল আছে ওদের, এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এখানে অ্যাকাউন্ট থেকে তারপরে এই যেখানে ক্লিক করে এখানে এসে জাস্ট সি প্যানেলে ক্লিক করলে আমি সি প্যানেলটাতে আসতে পারলাম আর কি। কিন্তু বাংলাদেশ থেকে যদি কেনেন তাহলে হচ্ছে তারা আপনাকে সি প্যানেলের একটা ডিটেইলস দিবে। তো এইখানে যেটা করা যায়, এইখানে যেটা করা যায় যে নেম চিপ এসএসএলটা কি, এইখানে হচ্ছে যে আমাদের সিকিউর সকেট লেয়ার, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আপনারা বললেন যে এই যে এটা সিকিউর সকেট লেয়ার HTTPS, এটা আসলে নেম এসএসএল এর মধ্যে থাকে, এসএসএল সার্টিফিকেটের মধ্যে থাকে। ঠিক আছে, এখানে এবং এইটা যেটা করতে হয় যে এখান থেকে আপনার ওই সার্টিফিকেটটা এটার সাথে, অর্থাৎ দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে আমার যতগুলো ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট বলতে আমি বুঝাচ্ছি যে ওয়েবসাইট তো আছেই, তারপরও কিছু কিছু আছে, যেমন আমার ওই
সাবডোমেইন, হ্যাঁ, সাবডোমেইন, যে সাবডোমেইন গুলো আসলে আচ্ছা, যেসব সাবডোমেইন গুলো ওদের সাথে এসএসএল সার্টিফিকেট আছে, এই দেখেন এর জন্য জাস্ট টিক টিক দেওয়া আছে, অর্থাৎ টিক করা আছে, অর্থাৎ এখানে সাবডোমেইন গুলো আছে বলে এখানে আসলে টিক করা আছে। এরপরে দেখেন এখানে আমার ওই টোটাল যতগুলোর সাথে এইচটিটিপিএস টা আছে এবং এটা অ্যাক্টিভ এবং এটা অন করা, দেখেন এটা অ্যাক্টিভ করা আছে এবং এটা অন করা আছে, সেইটা দেখেন আমার এখানে দেখা যাচ্ছে। এইখান থেকে হচ্ছে যে যখন আপনি কানেক্ট করবেন, এখান থেকে আসলে অটোমেটিকলি যখন আপনার এসএসএল সার্টিফিকেটটা থাকলে অটোমেটিকলি এখানে যে ইনস্টল এসএসএল সার্টিফিকেটে ক্লিক করলে এই যে এখানে আপনার এই যে ওয়েবসাইটটা বা যে সাবডোমেইনটা বানাবেন ওইটা বানানোর পর এখান থেকে এসে জাস্ট অ্যাক্টিভ এটা অন করে দিতে হয়। এটা মানে যদি আপনি শুরুতেই অন না করে দেন, যখন আপলোড করবেন কোনো কিছু মানে সাবডোমেইন তৈরি করবেন, তখন এসে এখান থেকে অন করে দিতে হয়। এর ফলে যেটা হয় যে এসএসএল সার্টিফিকেট ইনস্টল এসটিটিপিএস এই কথাটা শুরুতে সবসময় লেখা থাকে, হ্যাঁ, এই হচ্ছে এই ব্যাপারটা গেল। আর যে ব্যাপারটা এখানে আছে যে এইটাতে কি করা যায় দেখেন, অ্যাপ ইনস্টল থেকে যেটা করতে পারেন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, জুমলা ইনস্টল করতে পারেন, বা অন্য অন্য যেসব ওয়েবসাইট আছে চাইলে লারাভেল ইনস্টল করতে পারেন। এখানে আরো যেসব ওয়েবসাইট গুলো যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে জাস্ট ক্লিক করে আপনি মানে যেটাকে বলে শর্টকাটে ইনস্টল করা, অর্থাৎ আপনি একটা ইনস্টল প্রসেস যেটা আসলে ম্যানুয়ালি করতে গেলে আপনার যে সময়টা লাগবে সেই সময়টা যাতে না লাগে সেজন্য আপনি শর্টকাটে এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, আসলে ক্লিক করে জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো আপু শুরুতেই ওয়েবসাইট তো তৈরি করতে পারবো আমরা। ওয়েবসাইট তৈরি করার আগে যেটা করতে হবে আমাদের একটা সাবডোমেইন তৈরি করতে হবে। সাবডোমেইনের মধ্যে আমি টোটাল প্রক্রিয়াটা একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই। যেখানে যে জিনিসগুলো লাগে অন্য জিনিসগুলা পরিচিত করাই দেওয়ার আগে মানে এটা তো করাইতেই পারতাম, কিন্তু আমি জাস্ট একদম টোটাল প্রক্রিয়াটা দেখাই। ডোমেইন যখন অ্যাড করবেন তখন এইখান থেকে ডোমেইন, যেহেতু আমি সাবডোমেইন তৈরি করতেছি আমি সাবডোমেইন তৈরি করব। আমি একটা একটা আলাদা করে না দেখে টোটাল প্রক্রিয়াটা দেখাচ্ছি। তো দেখেন আপনাদের জন্য একটা সাবডোমেইন যদি আমি তৈরি করি, সেটার নাম দিলাম ধরেন, কি নাম দিব বলেন? একটা নাম সাজেস্ট করেন, যে কোনো একটা নাম দেই এখানে। আচ্ছা, তুরফান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাদের ওই ফেসবুক পেজটার নাম কি ছিল? বাংলা চাইনিজ ফুড। আচ্ছা ওকে, বাংলা চাইনিজ। বাংলা অ্যান্ড চাইনিজ। বাংলা এন্ড এই যে এখন দেখেন আমি এটা কি করলাম, তাহলে কি আসলো আমার সাবডোমেইন যেটা তৈরি হলো বাংলা এন্ড chinese.pclbd.com, ধরেন এইটাই হচ্ছে আপনাদের ডোমেইন। হ্যাঁ, এখন এইটা যখন এটা হচ্ছে সাবডোমেইন তৈরি করতেছি কিন্তু আমরা, হ্যাঁ, কিন্তু ডোমেইন এখানে অ্যাড করার সিস্টেমটাও একই পদ্ধতিতে, বা এটা হচ্ছে যে অলরেডি আপনি করার ব্যাপারটা করতে পারবেন। হ্যাঁ, যখন আপনারা সাবডোমেইন ডোমেইন কিনবেন তখন এটা দেখানো যাবে। এটা তো আমার তো আর ডোমেইন এই মুহূর্তে নাই, জন্য এটা দেখানো যাচ্ছে না। তো এখানে যেটা করতে হবে এটা ক্রিয়েট করে আমি একটা সাবডোমেইন তৈরি করলাম। একটু সময় লাগবে, হয়ে যাবে, হচ্ছে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন।
এখন দেখেন এই যে যে কথাটা একটু আগে আমি বললাম যে HTTPS ওই যে যেটা সেটা দেখেন এই যে ফ্রি 1 ইয়ার পজিটিভ SSL এই যে ব্যাপারটা এটা কি আপনি ভেরিফাই করব নাকি করব না যদি করি তাহলে এই যে এখানে সেটিংস এ গিয়ে ভেরিফাইটা করে দিয়ে আসতে হবে। এটা এমনিতে সাবডোমেইন তৈরি করার ক্ষেত্রে যা আসে। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে আসছে এই যে এখানে আসছে এখানে দেখবেন এটা কি ইন এ প্রোগ্রেস এটা এখনো প্রোগ্রেস আছে পেন্ডিং এ আছে তো এটা একটা সময় পরে কিছু সময় পরে এটা আসলে একটা সময় নিবে একটা সময় পরে দেখেন এখানে ওইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে মানে এই অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা পেন্ডিং আছে এটা অন হয়ে যাবে একটা সময় নেয় ওরা এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো আমি একটা কি করলাম সাবডোমেইন তৈরি করলাম আমি একটু আবার যাই সাবডোমেইন আমার তৈরি হয়ে গেছে এখন যেটা করতে হবে দেখেন সাবডোমেইনটা আছে কোথায় একটা তো সাবডোমেইন তৈরি করছি এখন দেখেন এই যে ফাইল ম্যানেজার এই যেখান থেকে ফাইল ম্যানেজারের মধ্যে যদি যান ব্যাপারগুলো যাদের একটু কঠিন লাগতেছে তাদের বলবো যে মানে ইনোয়ার কিছু নাই আসলে হ্যাঁ এই কাজগুলো আপনাকে করা লাগবে এমন কোনো কথা নাই কিন্তু আমার টোটাল প্রসেসটা দেখানোর জন্য আসলে আপনাকে এই ব্যাপারটা দেখাচ্ছি তো যারা বুঝতেছেন না মানে তারা যে ভাই এখানে বুঝতেছি না এই জন্য মানে ই করার ব্যাপার মানে ব্যাপার নাই আর কি এটুকু না বুঝলেও চলবে আর কি হ্যাঁ তো এখানে দেখেন যে বাংলা এন্ড চাইনিজ এই যে দেখেন একটা ফিল্ড এখানে আমরা পাচ্ছি একটা ঘর পাচ্ছি ঠিক আছে এটা আমি ডিলিট করে দিই তো দেখেন শুরুতে আমি কি পাইছিলাম এখানে দেখেন আমার টোটাল এই যে PCLBD এর যে ডাটাগুলো এই ডাটাগুলো কোথায় আছে এই ডাটাগুলো বেসিক্যালি এই যে public.html এটা হচ্ছে আমার মেইন ডোমেইন এর মধ্যে আছে এরপরে দেখেন আমার যতগুলো সাবডোমেইন তৈরি করেছি সেই সাবডোমেইনের ডাটাগুলো যে এখানে আছে এই যে দেখেন যেমন এটা যদি আমি সার্চ করি দেখবেন যে আমি একটু এখান থেকে কপি করে দিয়ে সার্চ করি দেখবেন যে এখানে যদি সার্চ করি সরি এটা হচ্ছে কি এই আছে e-commerce.pclbd.com এটা লিখে যদি এখন করি দেখবেন যে এখানে পাওয়া যাচ্ছে তো দেখেন এই যে আমার ওয়েবসাইটে এই যে এটা কিন্তু e-commerce.pclbd এর মধ্যে রাখা তো এইটা আসলে কোন জায়গা থেকে আসছে এটা আসছে হলো ফাইল ম্যানেজারের এই যে e-commerce.pclbd এইটার মধ্যে যে ফাইলগুলো আছে এখান থেকে আসলে রান হচ্ছে ফাইলগুলো বুঝতে পারছেন তো এই হচ্ছে ফাইলগুলো এবং আমার এখন দেখেন আমরা যেটা তৈরি করলাম এই মাত্র সেটা হচ্ছে কোনটা তৈরি করলাম এই যে বাংলা এন্ড চাইনিজ pclbd.com এটার মধ্যে আসলে কোনো ফাইল নেই এজন্য আমি যদি লিখি যেমন এখানে যদি আমি সুন্দর করে লিখি বাংলা দেখেন এই ঘরটা টোটালটাই ফাঁকা অর্থাৎ এখানে কিছু নাই এখন এইখানে যেটা করব এইখানে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব একটা ওয়ার্ডপ্রেস সাইট আমি আমার এই সাবডোমেইনে ইনস্টল করব অর্থাৎ এইরকম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা টোটালটা তো ওয়ার্ডপ্রেস এই একটা ওয়ার্ডপ্রেস সাইট আমি ইনস্টল করব সেটার জন্য এখানে আসলাম আসার পরে দেখেন এটা কেটে দেই এটা লাগতেছে না এখন আমাদের এই যে এখানে এসে একটু নিচের দিকে যাওয়ার পরে দেখবেন নিচের দিকে অথবা এই উপর থেকেও করা সম্ভব এটা থেকেও করা সম্ভব অথবা একদম নিচে যদি যান দেখবেন ওয়ার্ডপ্রেস লেখা আছে এটার উপরে ক্লিক করেন এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখেন আমার যতগুলো সাবডোমেইন বা ডোমেইন আছে তার লিস্ট ডোমেইনের যে ডোমেইনটা আমার এটা মেইন ডোমেইন এবং তারপরে যতগুলো সাবডোমেইন আছে তার লিস্টটা আমি এখানে দেখতে পাচ্ছি এখন দেখেন ইনস্টল নাওতে যদি ক্লিক করি এখানে আমি ওই আমার যে সাবডোমেইনটা এখন এই যে banglaandchinese.pclbd.com এইটা দেখেন এখানে দিয়ে দিলাম এই ভাষণ ওর যে ভাষণটা ইনস্টল করবে সেটা এখানে বলতেছে যে 5.6 এখন যে ভাষণটা আছে সেটা এবং এখান থেকে আমি বলে দিলাম যে https www এটা থাকবে তারপরে বাংলা এন্ড চাইনিজ
chinese.pclbd.com এই নামে আমাদের ওয়েবসাইটটা হবে। আর এটা কি হবে, একটা ব্লগ ওয়েবসাইট না, আমি বললাম বাংলা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটা দিলাম, এবং এইখানে সাইট ডেসক্রিপশন সাপোজ ধরেন এটাও আমি এটা বসাই দিলাম বাংলা চাইনিজ রেস্টুরেন্ট। এরপরে দেখেন এখানে অ্যাডমিন এবং সাথে কিছু পাসওয়ার্ড আছে, একটা পাসওয়ার্ড আছে, আমি এটা অ্যাডমিনই রাখতেছি, আর পাসওয়ার্ডটা আপনাদেরকে দিচ্ছি। এটা যেটা করবেন আপনারা সবাই আপনাদের সময় মতো বুঝে বুঝে 10 মিনিট করে একটা টাইম নিয়ে গ্রুপের মধ্যে আলোচনা করে আপনারা প্র্যাকটিস করবেন। এই সাইটটা আপনাদের জন্য আমি দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা আপনারা রেখে দেন। যারা সাইডে আছেন, আজকের ক্লাসে যারা আছেন, তারা এইটার মধ্যে যে আমি কি করব, এই যে এই ব্যাপারটা যেখানে যুক্ত করলাম না, এই যে এইটা, এই যে এই ব্যাপারটা যে যুক্ত করব, এই ব্যাপারটা আপনারা প্রত্যেকে একবার একবার করে প্র্যাকটিস করবেন। এই জন্য আমি আপনাকে আমার একটা ডোমেইনের সাবডোমেইনের একটা একটা ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দিলাম। এটা আপনারা একটু সংরক্ষণ করে রাখেন। হ্যাঁ, এই দুইটা জিনিস অ্যাডমিন আর এই পাসওয়ার্ডটা রাখেন। এটা আমি আপনাদের কাছে যে কোনো সময় চাইতেও পারি। হ্যাঁ, চাইলে যাতে দিতে পারেন। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে। তো আমার মেইন উদ্দেশ্য যেটা আর কি, তো আমি সেইটা আর কি আপনারা একবার একবার করে প্র্যাকটিস করবেন। ওকে, তো এই দুইটা জিনিস একটু সংরক্ষণ করে রাখেন আপনারা। তো এই যে এতটুকু দিয়ে দিলাম, এরপরে দেখেন নিচে এসে আমি ধরেন একটা যে কোনো একটা থিম আমি ইনস্টল করব। সাপোজ ধরেন এনিথিং, যেহেতু ফুড নিয়ে কাজ করছিলাম, তাহলে এই যে ফুড রিলেটেড একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এটা আমি ইনস্টল করি। এইটা সহ আমি জাস্ট এখানে ইনস্টল করব আর কি। হ্যাঁ, এখানে ক্লিক করে দেন সিলেক্ট থিম, এবং এই দেখেন আমার এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, তো দেখেন আমার এখানে ওই যে ডোমেইন এবং সাবডোমেইন, এই যে এটা দেখেন, আমি যদি এটাতে যাই নিউ ট্যাব করে, দেখেন এখন কি আসতেছে। এই যে এটাতে যদি একটু রিলোড করেন, তো দেখেন এখন কি আসে। এই যে এটা আসতেছে। তো যেটা করতে হবে শুরুতে অ্যাডভান্স, তারপরে হচ্ছে প্রসেস, অর্থাৎ এটা আনসেভ আছে থাকুক, আমি আনসেভ অবস্থায় এটাতে ভিজিট করতে চাই। তো তখন দেখেন এখন বাংলা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট একটা ওয়েবসাইট আমি করে ফেললাম জাস্ট 2-4টা ক্লিকে। হ্যাঁ, 2-4টা ক্লিকে আমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এই যে একটা ওয়েবসাইট এখানে ইনস্টল করে ফেললাম, এবং আমার ওয়েবসাইটটা ডান। এখন দেখেন যদি আমি এখানে একটু রিলোড করি, দেখবেন এটার মধ্যে দেখবেন অনেকগুলো ডাটা এসে বসে আছে। এই যে বাংলা এন্ড চাইনিজ রেস্টুরেন্টের এই যে ডাটাটা দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে দেখেন অনেকগুলো ডাটা এসে বসে আছে। ঠিক আছে,
এই অনেকগুলো ডেটা, এই ডেটাগুলোই এখন এখানে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা আমরা, ঠিক আছে, অনেকগুলো ডাটা দেখেন এখানে শো করতেছে। এখন যেটা করতে হবে দেখেন, এইটাতে এই পর্যায়ে আসলে এবং এখানে দেখেন আরো কয়েকটা জিনিস আছে যেটা এই ব্যাচের অর্থাৎ 9টা থেকে যারা আছেন তাদের, 9টা থেকে 9:30 থেকে তাদের জন্য এই কয়েকটা জিনিস আমি দিয়ে দিলাম। এই জিনিসটা আপনারা সংগ্রহ করে রাখেন এবং আমি চাইলে যাতে আপনারা দিতে পারেন। অর্থাৎ নিচের নিচের লিঙ্কটাতে যদি ক্লিক করি দেখেন, এই যে এখানে যে নিচের লিঙ্কটা আছে অর্থাৎ এই লিঙ্কটাতে যদি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। এখানে যখন কাজ করতেছি তখন সে আমাকে এই যে এইখানে একটা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা যদি আমি প্রত্যেকবার যখন যাব তখন দেখবেন যে এটা লগ আউট করলে, এটা যদি লগ আউট করে দেন তখন দেখেন আপনার কাছে কি চায়, মানে আপনারা যখন এটা লগ ইন করবেন যে এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন যখন ক্লিক করবেন। তো এইখানে আপনাকে দিতে হবে যে অ্যাডমিন, আর তারপরে দেখেন একটা যে পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, এইটা দিয়ে জাস্ট লগ ইন করবেন যেটাতে। এটা হচ্ছে ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের ব্যাগইনটা আপনি ব্যাগইনে লগ ইন করছেন এই যে। এই হচ্ছে মোটামুটি আপনার ওয়েবসাইটের, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন বাংলা এন্ড চাইনিজ স্টুডেন্ট, এটার ব্যাকএন্ড হচ্ছে মূলত এই যে এইটা। এখন এইখানেই আমাকে কাজটা করতে হবে যে আমি কিভাবে যুক্ত করতে পারি জিনিসটা, হ্যাঁ ওই ব্যাপারটা যুক্ত করতে পারি। সেটার জন্য যেটা করতে হবে শুরুতে আমাদের, আচ্ছা ফেসবুক আমি একদম বন্ধই করে দিচ্ছি, ফেসবুকের একদম শুরুতে যাইতে হবে, অর্থাৎ পেজটা যেখানে আছে সেখানে যেতে হবে। এখান থেকে যেটা করতে হবে যে আপনাদের ছিল বাংলা এন্ড চাইনিজ ফুড, এটাতে যাইতে হবে। এটাতে আসার পরে একটু নিচের দিকে যদি যাই, সরি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডভান্স মেসেজিং এই অপশনটাতে ক্লিক করলে দেখি এই যে হোয়াইট লিস্ট ডোমেইন, এখানে যেটা করতে হবে এই যে ডোমেইনটা আপনার, অর্থাৎ এই যে সাব ডোমেইনটা বানাইলেন এইটা যেটা করতে হবে এটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে সেভ করতে হবে, সেভ চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে ডোমেইনটা অর্থাৎ সাব ডোমেইনটা এখানে যুক্ত হয়ে গেছে। তারপর ওয়েবসাইটে এসে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে এখানে এসে যেটা করতে হবে আপনাকে, এখন একটু মনে রাখেন, হ্যাঁ এই যে এখানে আমরা কি করলাম সাবডোমেইনটা বসাই দিলাম। আপনাকে মূলত যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সে যখন এই কাজটা করতে দিবে আপনাকে, এই যে এই কাজটা একটু করতে দিবে তখন এই কাজটা তার তো ওয়েবসাইট অলরেডি আছে, অর্থাৎ যে কাজগুলো আমরা এইমাত্র দেখলাম সেই কাজগুলো আপনাদেরকে আর দেখা লাগতেছে না। তখন যেটা দেখা লাগতেছে এইখানে এসে এই কাজটুকু আর আপনাকে করা লাগবে না, আপনাকে জাস্ট করা লাগবে এইখানে এসে এইটা বসাইলেন, সেই ডোমেইনটা সাব ডোমেইনটা এখানে বসাইলেন, আর এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে এখানে একটা টুলস আমাকে বসাইতে হবে। আচ্ছা এই টুলসটা যে সেটিংস থেকে অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে আপনাকে, আচ্ছা সরি প্লাগইন থেকে নিউ প্লাগইনে যাবেন। নিউ প্লাগইনে এসে এখানে আসলে আপনাকে বসাইতে হবে ফেসবুক চ্যাট প্লাগইন, এটা লিখে সার্চ করলে দেখবেন এই যে এরকম একটা প্লাগইন পাচ্ছেন, ঠিক আছে, দ্য অফিশিয়াল ফেসবুক চ্যাট প্লাগইন, এইটাকে আপনার ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করলেন, এরপরে করতে হবে অ্যাক্টিভ, এই কাজটুকু আপনাকে শুধু করতে হবে, অর্থাৎ ব্যাকএন্ডে তার ওয়েবসাইটে ব্যাকএন্ডের ডিটেইলসটা চাবেন ক্লায়েন্টের যে ভাই আপনার ওয়েবসাইটে আমাকে একটা পারমিশন দেন ঢোকার ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে তো আপনি
এই যে যেটা আমরা করেছি জাস্ট wp.admin লিখে সার্চ করলেই পাওয়া যায়, অর্থাৎ এইটুকু, অর্থাৎ এরকম আপনার PCLBD এরপরে দেখেন একটা স্ল্যাশ দিয়ে কি লিখি আমরা যে wp admin, এটা লিখলেই কিন্তু আমি ওই যে ওই ওয়েবসাইটের ব্যাক এন্ডের যে জায়গাটা যেখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব সেই জায়গাটা পাচ্ছি। এটা কিন্তু আপনার যে ওয়েবসাইট আপনাদের জন্য সেটার জন্য একই কথা প্রযোজ্য। এই যে এখানে চলে আসলো, এখানে এখন আপনার ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগইন করতে হবে। ঠিক আছে, এখানে ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে লগইন করবেন। লগইন করলে এইরকম এই যে আমি যে ড্যাশবোর্ডটা গেছি এই ড্যাশবোর্ডটা আপনারা পাবেন, সরি এই যে ড্যাশবোর্ডটা আপনারা পাবেন। এখন আমি দেখি যে আমার এরপরে আপনার এই যে অ্যাপিয়ারেন্সে আসলো, অ্যাপিয়ারেন্স থেকে সরি অ্যাপিয়ারেন্স না প্লাগইনে আসলেন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন করে এই যে দ্য অফিশিয়াল ফেসবুক চ্যাট প্লাগইন এটা লিখে সার্চ করে এখানে সার্চ করলে যে এখানে সার্চ করলে এটা পাবেন, এই যে দ্য অফিশিয়াল চ্যাট প্লাগইন লিখে সার্চ করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, তখন মূলত আপনারা ওকে আচ্ছা সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই আপনাদের তো স্ক্রিনশট নেওয়া হয় না আজকে মনে হয়। ওকে, দুজন মানুষকে দেখতে পাচ্ছি, অন্য সবাই একটু ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু পরে শেষ হয়ে যাবে তখন নিচ্ছি। তো আচ্ছা, তো এইটুকু দেখেন, যারা একটু যাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে তারা শুধু বলছেন যে ওয়েবসাইটে অর্থাৎ আপনার যে ফেসবুক পেজ সেটার অ্যাডভান্স মেসেজে যাবেন, সেখানে এসে আপনার এই পেজটার লিংকটা বসাই দিবেন, অর্থাৎ ওয়েবসাইটের লিংকটা। আর যেটা করবেন ওয়েবসাইটের প্লাগইনের এখানটাতে যাবেন, এখানে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করবেন যেটার নাম হচ্ছে কাস্টম চ্যাট। এইখানে এসে সিলেক্টেড চ্যাট প্লাগইন এটাতে ক্লিক করবেন। আমি আবার একটু দেখাই যে এখানে এসে এই যে কাস্টম চ্যাট এটাতে ক্লিক করার পরে এই অপশনটা আসবে, এটার পর আসবে সেটআপ চ্যাট প্লাগইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট পেজ এখানে ক্লিক করে আপনাদের পেজের নাম ছিল বাংলা চাইনিজ ফুড, এটা সিলেক্ট করবেন এবং কন্টিনিউ করবেন। নেক্সট করবেন, এখানে গেস্ট চ্যাট অ্যালাউ করবেন কিনা, আপনি অ্যালাউ করছেন, নেক্সট করেন, ফিনিশ করে দেন, ডান। এখন আপনি আপনার ওয়েবসাইটে যান, একটা রিলোড করেন, এই যে দেখেন আপনার ওয়েবসাইটে যুক্ত হয়ে গেছে বাংলা এন্ড চাইনিজ ফুড, এটা দেখেন আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত হয়ে গেছে। আপনি ছোট করে রাখলে এটা ছোট করে থাকবে, আর যদি এটা বড় করে দিতে চান ক্লিক করে দেন, বড় করে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা আপনারা? যদি না বুঝতে পারেন আগে কোশ্চেন করেন, আমি আবার একটু দেখাই দিই কোন জায়গায় বোঝেন নাই।
আচ্ছা, আপনাদের আমি ওই ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ওইটাতে আপনারা প্র্যাকটিস করিয়েন। আপনারা প্র্যাকটিস করবেন কতটুকু আমি বলে দেই। প্র্যাকটিস শুধু করবেন, আচ্ছা যে কোনো এক জায়গায় স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমি একটু দেখাই, এইটুকু দেখলেই আপনারা বুঝবেন। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে ফেলেন। ইলিয়াস ভাই স্ক্রিন শেয়ার করে ফেলেন। ভাইয়া আমি তো ছাদে। ছাদে বসে বসে ক্লাস করলে হবে ভাই? একটু বাসায় গিয়ে ক্লাস করতে হবে না? তাহলে কেমনে বুঝবেন? আচ্ছা, বাসায় বসে কি ক্লাস কি করতেছেন? কম্পিউটারের সামনে ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতেছেন? গ্রেট। আচ্ছা, আপনাকে একটু দেখাই দিই, সবাই একটু এইটুকু লক্ষ্য করেন, এইটুকু বুঝলেই হবে। এখানে অনেক কিছু দেখাইছি, শুধু আপনি এইটুকু এই ব্যাপারটুকু বুঝলেই চলবে। অনেকেই হয়তো এই ব্যাপারগুলো অনেক ডিটেলস এ করার কারণে বুঝতে পারবেন না। আচ্ছা, আপনার কি ডোমেইন হোস্টিং আছে নাকি? না ভাইয়া। আচ্ছা, যেটা করেন তাইলে আপনি ওই আলাদা করে একটা ট্যাব নেন, সেটাতে তার মধ্যে এখানে লেখেন যে ওই যে আমার যে ওয়েবসাইটটা যেটা দিয়েছিলাম সেটা একটু এখানে আনেন, বাংলা এন্ড চাইনিজ। আচ্ছা, এটুকু লেখেন। এই যে এটা হ্যাঁ, এইটুকুর ওই যে প্রথম অংশটা নিয়ে আসেন। যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, শুধু প্রথম ওই যে বাংলা এন্ড চাইনিজ pclbd.com এইটুকু নিয়ে আসেন। জি ভাই, এটা কি আরেকটা ট্যাব খুলবো, নতুন একটা ট্যাব খুলবো? হ্যাঁ, নতুন একটা ট্যাব খোলেন। এখানে লেখেন wp/দেন ওইটা তো শুরুতে, হ্যাঁ না না শেষে স্ল্যাশ দেন স্ল্যাশ, না ওয়েবসাইট তো লিংকটা থাকা লাগবে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, wp অ্যাডমিন লেখেন, wp হ্যাঁ, WP তারপরে একটা ডি দেন, ওই যে হাইফেন দেয় না, ওইটা দেন। এটা হচ্ছে দেখবেন ওই যে মাইনাস চিহ্ন দেই না আমরা, মাইনাস এরকম দেন, ওইটা দেন। এটা না ভাই, হ্যাঁ এইটা এক্স্যাক্টলি। এখন লেখেন অ্যাডমিন, ADMIN। অ্যাডমিন এখন এন্টার ক্লিক করেন। এখন দেখেন এটা একটা অন্য পেজে নিয়ে যাচ্ছে আপনাকে। এইখানে এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন। ইউজার নেমটা কি আর পাসওয়ার্ডটা কি, এটা আপনারা দিয়ে দেন এখান থেকে। অ্যাডমিন ছিল তাই না? অ্যাডমিন, হ্যাঁ ছোট হাতেরই ছিল মনে হয় নাকি? সব ছোট হাতেরই ছিল। হ্যাঁ, অ্যাডমিন। অ্যাডমিন আর পাসওয়ার্ডটা নিয়ে নেন। উনি যতটুকু দেখাচ্ছে এইটুকু দেখলেই চলবে আপাতত। হ্যাঁ, অ্যাডমিন কথাটুকু লেখেন, পরেরটাতে পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড দেন। এখন লগইন করেন। এখানে কি ক্লিক দেব? হ্যাঁ দেন, দিয়ে দিলে দেন, রিমেম্বার দিলে দেন, পাসওয়ার্ড দেন। বাস, এই আপনি বোর্ডে আসলেন। এখন ব্যাক এন্ডে আসলেন ওয়েবসাইটে। এখন দেখেন, আচ্ছা কাস্টম চ্যাট, এটা আমি একটু করে দেই। ওকে, আপনাকে একটা কাজ করি, আপনাকে আমি ওই যে ফেসবুকের যে পেজটা, এই পেজটাতে আপনাকে আমি অ্যাডমিন বানাই দিই। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, ওই আপনার ফেসবুক এই পেজটাতে লাইক দেওয়া আছে আপনার, যে আপনাদের যে আপনি বাংলার আর চাইনিজ যে পেজটা আমরা দিয়েছিলাম, এটা লাইক। জি ভাই, লাইক দেওয়া লাইক দেওয়া আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে বলেন যে আপনার এখানে নামটা ফেসবুক নেম কি? মজুমদার রায়হান হারুন। আচ্ছা, আপনার নিজের কোনো পেজ আছে এখানে? না ভাই, পেজ নেই ভাই।
আপনার মানে এমনিতে কোনো পেজ নাই, ওই ফেসবুক কোনো পেজ নেই আপনার? না ভাইয়া, আচ্ছা, এখনো খোলা হয়নি তো। মজুমদার, আমি রায়হান হারুন। আমি আপনাকে পাচ্ছি না। একটু আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এটা একটু টেক্সট করেন না হয় আপনার ফেসবুক থেকে। হুম। ভাইয়া আমি আপনাকে মেসেজ পাঠিয়েছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। না ভাইয়া, ব্যাপার হচ্ছে যে আপনি আমাকে যেটা মেসেজ পাঠাইছেন, আমি ওই ফেসবুকে এখন লগ ইন অবস্থায় নাই। ও, ওকে, তাহলে এখন কি করবো ভাইয়া? আপনি একটা কাজ করেন, আপনার ফেসবুকের লিংকটা আমাদের চ্যাট বক্সে দেন। হ্যাঁ, ওই যে আপনি, হ্যাঁ, এটার উপরে ক্লিক করেন, আপনার ফেসবুকের মেইন লিংকটাকে চ্যাট বক্সে দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা দেন, লিঙ্ক এটা না ভাইয়া? হ্যাঁ, এটা দেন। হ্যাঁ, এটা কোথায় দিব ভাইয়া? চ্যাট বক্সে দেন। চ্যাট বক্স বলতে আমাদের ইয়াতে। হ্যাঁ, হ্যাঁ, মিটে মিটে। আচ্ছা, আচ্ছা দেখেন, আপনাকে আমি অলরেডি একটা রিকোয়েস্ট পাঠাইছি, আর যেটা পাঠাইতেছি আপনাকে আমি ওই আম, আমাদের যে পেজটা বাংলা এন্ড চাইনিজ পেজ, এইটা হচ্ছে আপনাকে আমি চ্যাট বক্সে পাঠাই দিচ্ছি। ঠিক আছে, এটা আমি আবার কোথায় পাবো ভাইয়া? এটা আপনি আপনার আপনার ফেসবুকে যান, ফেসবুকে গেলেই পাবেন। এখন আপনি আপনার ফেসবুকে যান। এই আসছে নাকি দেখেন, এই যে এই যে প্রথমে আসছে শুরুতে দেখেন, নিউ মেসেজ এটা রিকোয়েস্ট। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এখন হ্যাঁ, এটাতে ক্লিক করেন। কোথায় ভাইয়া, চলে গেল নাকি? এই যে নিচে আসছে, আমার রিকোয়েস্টটাও গেছে আপনার কাছে। এটা হ্যাঁ, হ্যাঁ, কনফার্ম করে দেন। Yes, এখন ওইটাতে ক্লিক করেন, ওটার নামের উপরে ক্লিক করেন, তাহলে তো চলে আসবে। হ্যাঁ। Yes. এখন দেখেন যে আমি আপনাকে মেসেজে ক্লিক করেন, মেসেজ। এই যে হ্যাঁ, লেখার মতো কিছু নাই, এটা কত আগে জানি দিয়ে রাখছিলাম। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, বাস। প্র্যাকটিস করার জন্য আসলে এই ফেসবুক, মানে ফেসবুক কিন্তু ভাইয়া এটা তো আনট্রেন্ড আসতেছে লেখা। ভেরিফাই আসছে। এটা তো ওপেন হচ্ছে না ভাইয়া। আচ্ছা, আমি পেজের লিংকটা আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন তো এটাতে ক্লিক করলে আসে কিনা। চ্যাট বক্সে দিলাম। এটা ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এটাতে ক্লিক করেন, ক্লিক করে দেন। এখন হ্যাঁ, আচ্ছা, ওকে। ওকে, এখন যেটা করবেন আপনি, উম, আমি এখানে এই কাজগুলো, যে কাজগুলো করেছি সেই কাজগুলো হচ্ছে আমি আপনাকে আমি করে দিচ্ছি এখানে। আগে অ্যাডমিন করে দিই আপনাকে আমি। আপনাকে একটু প্র্যাকটিস করাই আর কি। হ্যাঁ, একটু কষ্ট হবে, একটু প্র্যাকটিস হইলো আর কি। হ্যাঁ, জি ভাইয়া, সমস্যা নেই। বুঝলাম না, আপনারা আমি খুঁজে পাই না কেন, একটু দেখি তো।
আচ্ছা দেখেন আপনাকে আমি অ্যাডমিন বানাই দিছি, হ্যাঁ? এটা কোথায় দেখবো? দেখেন একটা পেজ, একটা আপনি আপনার ফেসবুকে দেখেন একটা নোটিফিকেশন গেছে দেখেন। এই যে অ্যাকসেপ্ট দিব এখানে। accept দেন। এখন এই পেজটার মধ্যে যান। দেখো আচ্ছা ক্লিক করেন, বাস হয়ে গেছে। এখন এই দেখেন এটা ক্লোজ করে দেন। এখন আপনি যদি অ্যাডমিন, আপনি দেখবেন যে আপনি নিচের দিকে যান একটু, যে দেখেন পেজ এই বাম পাশে নিচের দিকে যান, আরো নিচে, আরেকটু নিচে যান, স্ক্রল করলে নিচে যেতে পারবেন। হ্যাঁ, সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করলে দেখেন এইখান থেকে আপনি ওই যে যেটা করবেন অ্যাডভান্স মেসেজে ক্লিক করেন। অ্যাডভান্স মেসেজে ক্লিক করলে এইরকম যেটা করবেন যে বায়ারের কাছ থেকে বায়ারকে বলবেন যে স্যার আপনার পেজের আমাকে অ্যাডমিন বানাই দেন, ঠিক আছে? তো বায়ার হচ্ছে আপনাকে অ্যাডমিন বানাই দিবে। এরপরে একটু নিচের দিকে আসেন, এই যে দেখেন হোয়াইট লিস্টেড ডোমেইন, এইখানে দেখেন আমি ডোমেইনটা বসাইছি। এইখানে আপনি ওই ডোমেইনের নেমটা বসাবেন, ঠিক আছে? এরপরে আপনি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে ব্যাকএন্ডে যান। এইখানে না, এইখানে কেমন করতে হবে, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে। ওয়েবসাইট আচ্ছা হ্যাঁ এটা, হ্যাঁ এটাতে যান। এইটার ব্যাকএন্ড কি কেটে দিছেন? ওই যে এই পাশেরটা ব্যাকএন্ড কোথায়? ওই যে প্রথম একদম শেষের ট্যাবটা, ড্যাশবোর্ড লেখা দেখা যাচ্ছে, ড্যাশবোর্ড বাংলা, এই যে দেখেন আপনার উপরে এটা ভাইয়া নাকি উপরে ভাই ট্যাব চেনেন? এই যে ট্যাবের এখানে দেখেন ড্যাশবোর্ড বাংলা, এই যে দেখেন লাস্টের ট্যাবটা। হ্যাঁ ক্লিক করেন। এই যে এটা হচ্ছে আপনি ব্যাকএন্ডে আসবেন। ব্যাকএন্ডে আসবেন কিভাবে? ওই যে আমি একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম, ওইটা দিয়ে ব্যাকএন্ডে আসবেন। ব্যাকএন্ডে এসে এইখানে আপনি ওই যে কাস্টম চ্যাট প্লাগইনটা ইনস্টল করবেন, সেটা হচ্ছে প্লাগইন থেকে। এই যে তারপরে এইখানে যেটা করবেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এইখানে দেখেন, হ্যাঁ ক্লিক করেন। এই যে এইখানে আপনার ওই যে এডিট প্লাগইন, এইখানে দেখেন ওই যে পেজ আমি তো বসাই দিছিলাম, ওই এইখানে এই যে বসাই দেবে সিলেক্টেড পেজ নিচের অংশে। এখানে দেখেন এই যে পেজ, আপনি একটা পেজ দিয়ে দেখতে পাচ্ছেন, কারণ আপনাকে একটা পেজেরই পারমিশন দেওয়া হয়েছে। এখন যদি কন্টিনিউ করেন বাস, এই যে আপনিও এখন বসাইতে পারলেন আর কি। হ্যাঁ, এখানে যেটা করবেন আপনাদের নিজেদের যে ওন পেজ আছে সেই পেজগুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দেন বাস ফিনিশ করে দেন, বাস ডান। এই তো এইভাবেই আপনি প্র্যাকটিস করবেন। এখন দেখেন ওয়েবসাইটে গিয়ে ওইটা এখনো আছে, এই যে দেখেন, এখন দেখেন এটা বসাইছি। আমার প্রোফাইলটা আমি শেয়ার করতে পারবো, ফেসবুকের প্রোফাইলটা ঠিক আছে? জি ভাই, এই হচ্ছে মোটামুটি এতটুকু কাজ। ঠিক আছে, তাহলে আপনারা তাহলে করেন আজকের মতো, তাহলে নেন, আর আমি হচ্ছে ওনাদের ক্লাস তাহলে শুরু করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। স্যার তাহলে আমরা প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে সবাইকে কি অ্যাডমিন বানাতে হবে আপনার, তারপর আমরা কি প্র্যাকটিস করতে পারবো? এটা এই পেজটা আপনার অ্যাড করতে হবে, আমাদের কোনো কথা নাই। আপনি অন্য যে কোনো পেজে করেন, অন্য পেজে অ্যাড করেন, 10 মিনিট করে প্র্যাকটিস করেন, তারপরে রিমুভ করে দেন সব। আবার 10 মিনিট করে প্র্যাকটিস করে আপনি বলবেন যে আমি এখন প্র্যাকটিস করতেছি। আগে আপনার ওই হিসেব বলবেন, গ্রুপে বলবেন যে আমি এখন প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস টাইম হচ্ছে 20 মিনিট বা 10 মিনিট। আপনি 20 মিনিট টাইম দেন, যে এই 20 মিনিট আমি প্র্যাকটিস করব ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে তো কখন কেউ ঢুকবেন না। গ্রুপে বলার পরে আপনি ওয়েবসাইটে এই যে কাজগুলো দেখাইলাম, হ্যাঁ, ওয়েবসাইটের সাথে একটা পেজ আপনি অ্যাড করবেন। আপনার নিজের একটা পেজ আছে না, ওই পেজ অ্যাড করবেন। ওনার তো পেজ ছিল না বলে আমি ওনাকে অ্যাডমিন বানাইলাম। আপনার নিজের যে পেজটা আছে সেইটা অ্যাড করেন। আচ্ছা, বুঝতে পারছি।
আর একজন তখন আপনি যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন বাকি যে জিনিসগুলো ওগুলো যেগুলো ইনস্টল করছিলেন ওগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে তারপরে আবার অন্য একজনকে সুযোগ দেন, সে আবার করুক। এরকম করে 10-20 মিনিট করে করেন। আর ঠিক আছে, এই হচ্ছে কাজ। আর সবাই একটু গিগগুলোতে আপনাদের ফাইবারে 3-4টা করে নতুন নতুন গিগ খুলে ফেলেন। ঠিক আছে, 3টা করে করছি স্যার ফাইবারে আসি প্ল্যান। আচ্ছা ঠিক আছে, করেন। ঠিক আছে সুদীপ ভাইয়া, হ্যাঁ বায়ার যখন বলেন। মানে বায়ার যখন বলবে যে আপনার ফেসবুক প্রোফাইলটা দেন, মানে উনি আমাকে যখন অ্যাডমিন বানাবে তখন তো আমার ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে মানে ওই প্রোফাইলটা তো ওনাকে জানাইতে হবে আমার নামটা, সেইটা কি ওইটা তো ওইটা কি আমি শেয়ার করতে পারবো জি জি, ফাইবারে? যখন ফাইবারে কাজ ফেসবুকের ক্ষেত্রে করবেন, আপনার কাজের ক্ষেত্রে যখন একটা জিনিস লাগতেছে, ঠিক আছে, তখন আপনি সেইটা চাইতে পারবেন যে আমার এই কাজের জন্য এখানে অ্যাডমিন করা লাগতেছে, তো সেই ক্ষেত্রে আপনি এই ব্যাপারগুলো চাইতে পারবেন। ঠিক আছে, এখানে একটা কিন্তু ব্যাপার আছে, মানে আপনি যখন ফেসবুকের কাজ করতেছেন, যখন ফেসবুকে, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো শেয়ার না করলে আপনি কাজ করবেন কিভাবে? ঠিক আছে, তখন আপনি চাইলে এই যে টুকটাক এই ব্যাপারগুলো শেয়ার করতে পারবেন। আপনি যখন ফেসবুক নিয়ে গিগ খুলতেছেন, ফেসবুকে এইটা আপনি এইটা আবার পরিষ্কার ভাবে আপনার একটু বলে দিতে হবে যে ওই যে আপনি যখন এই যে কোশ্চেনের যে সেকশনটা আছে না, জি জি, বায়ারকে কিছু কোশ্চেন করা যায় বা বায়ার আপনাকে কিছু কোশ্চেন, তখন ওইখানে একদম পরিষ্কার ভাবে আপনি বলে দিতে হবে যে মেক মি অ্যাডমিন ইন ইওর ফেসবুক পেজ, বা এরকম কিছু একটা সুন্দর করে বলে দিতে হবে। তাহলে ওই ফাইবার তখন বুঝবে যে আপনার কাজের জন্য এটা দরকার। হ্যাঁ, এবং আপনি ওই যখন তার সাথে ডেটাগুলো তার কাছে চাইবেন, তখন তার কাছে ওইটা বলবেন যে আমার এইটা দরকার এবং এই কাজের জন্য দরকার। ওইটা আপনাকে সুন্দর করে একটু ইংরেজিতে লিখে দেন, তাহলে আরো ভালো হয় যে আমি এই কাজটা করবো, এই কাজের জন্য আমার এটা লাগবে। থ্যাংক ইউ।